আজকে এইটাই আমাদের স্পেশাল কাবুলি চানা হয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে করেছি, তোমরা চাইলে নিরামিষও করতে পারো। আর আমাকে জানিও কেমন হয়েছে। ফার্স্টে আমরা এই পেঁয়াজটা কেটে নেব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কেটো, তো আমি একটু রাফলি চপ করেছি যাতে একটু গ্রেভিও হয় আর পেঁয়াজটা বেশি পুড়েও না যায়। সাথে রসুন আমি একটু ভালো করে থেতো করে নিয়েছি যাতে একটু মুখে পড়ে। আর আমাদের রেসিপির জন্য মেন উপকরণ সেটা হচ্ছে কাবুলি চানা। আমি এটা সেদ্ধ করার সময় একটু নুন আর একটা ছোট্ট কাপড়ে একটু লিকার যেটা হয় সেটা বেঁধে আমি সেদ্ধ করেছি যাতে একটু লাল ভাবটা আসে। তোমরা দেখতে পাচ্ছ পুরো গোটা গোটা আছে, আর আমি সেদ্ধ পুরো ভালো করে করেছি, বুঝতে পারবে। এই দেখো ভালো করে আমি ম্যাশ করেও দেখিলাম, সেদ্ধও আছে আর গোটাও আছে। সাথে আমি একটু লিকার চাটাও রেখে নিয়েছিলাম যখন সেদ্ধ করেছিলাম। আর এখানে আমার একটা স্পেশাল মশলা যেটা আমি বানিয়ে রেখেছি, গুঁড়ো মশলা। সেটাতে হচ্ছে একটু জিরে গুঁড়ো আছে, গরম মশলা আছে, একটু হলুদ আছে আর লাল মির্চ পাউডার আছে, সাথে একটু চানা মশলা পাওয়া যায় সেটাও দিয়েছি। তোমরা চাইলে শুধু চানা মশলাটা দিতে পারো। তো আমি ভালো একটু মিক্সিং করে জলে গুলে দিই যাতে বেশি মশলাও লাগবে না আর এটুকুতে হয়েও যায়। আর সাথে আমি নিয়েছি হচ্ছে আদা, টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটেছি। আর স্বাদ মতো নুন লাগবে, বাস তাহলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো করে নিই। এবার এখানে গরম তেলে ফোড়নে আমি দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা একটা, দারচিনি, এলাচ আর জিরে। তো এটা ভাজা হয়ে যাক, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তার আগে আমি একটু মিষ্টি দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। এই যে এটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ভেজে নেব, কিছুটা লাল হওয়া, একটু গোল্ডেন ব্রাউন হলে আমি এটা ততক্ষণ ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো একটু পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দেবো একেবারে। তারপর আমি এই যে যেটা বাটা করে রেখেছিলাম টমেটো আদা, সেটা দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি কম আঁচে ভালোভাবে হতে দেব। ভালো করে কষবে মশলাটা, ততক্ষণ এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে একসাথে পেঁয়াজের সাথে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াবো। কম আঁচেই করতে হবে, যত ভালো করে কষবে তত কিন্তু টেস্টটা ভালো আসবে। তো এটা দিয়ে দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, হতে থাক। মশলা কষানোর ভালো গন্ধ বেরিয়েছে আর কালারটাও তেমনি হয়েছে। মশলা কষানো হয়ে গেছে পুরোপুরি, তেলও বেরিয়ে গেছে। তো একটু লিকার ছিল, সেটা আমি একটু একটু করে দেবো আর কষাবো যাতে কালারটাও ভালো আসে। একটু একটু করে লিকার তোমরা চাইলে নাও দিতে পারো, আমি দিচ্ছি কারণ যাতে কালারটা ভালো আসে। এই তো আমাদের মশলা একদম রেডি হয়ে গেছে। ভালো করে কষে নিয়েছিলাম, অনেকক্ষণ ঢাকা দিয়ে কষেছি আমি। 5 মিনিট পর পর একটু ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে যতটুকু একটু জল লেগেছে আমি দিয়েছি। তো এবার আমি একটু আঁচটা বাড়িয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব যাতে জলটা একটু শুকিয়ে যায়। মশলাটা ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াবো মশলাটার সাথে। এই যে আমি একটুখানি ওই এটা দিয়ে একটু কাবুলি চানাটা দিয়ে আমি একটু জল দিয়েছিলাম, তো ওটাকেও ভালো করে আমি কষে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে, একটু জল দিয়েছিলাম, ওটা কষলেই হয়ে যাবে। মশলাটার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, তো আরেকটু লিকার দেব, দিয়ে আরেকটা আমি এমনি নর্মাল জল দিয়ে দেবো।
আর একটু জাস্ট একটুখানি আমি নর্মাল জল দিলাম, দিয়ে আমি নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে যতটুকু কষে যাওয়া কষে নেবে।